হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 12 হান্টিং সিনেক্স এই পড়াটি পড়ব। তো দেখো পড়াটি কে লিখেছে, জুডিথ রাইট। তাহলে আগে লেখক সম্পর্কে একটু জেনে নেই, তারপরে আমরা পড়াটা পড়ব। তো দেখো এখানে লেখা আছে জুডিথ আরুন্ডেল রাইট, যার জন্ম 1915 সালে, মৃত্যু 2000 সালে। ওয়াস মানে ছিলেন, অ্যান মানে একজন, অস্ট্রেলিয়ান পোয়েট মানে অস্ট্রেলিয়ার পোয়েট মানে কবি, অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবিদ, যিনি পরিবেশ নিয়ে লেখালেখি করেন বা পরিবেশ নিয়ে আলোচনা করেন, তাহলে তিনি পরিবেশবিদ ছিলেন। অ্যামং সেভারেল কালেকশনস অফ হার পোয়েট্রি, বলতেছে অ্যামং সেভারেল কালেকশনস, অ্যামং মানে মধ্যে, সেভারেল মানে অনেক, কালেকশন মানে সংগ্রহ, অফ হার পোয়েট্রি মানে তার কবিতা, তার কবিতাগুলির অনেক সংগ্রহের মধ্যে দ্য মোস্ট নোটেবল আর মানে অনেকগুলো কবিতার মধ্যে সবচেয়ে মোস্ট মানে সবচেয়ে নোটেবল মানে উল্লেখযোগ্য, আর মানে হলো সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাগুলি হলো কি হলো এখানে দেখো, দ্য মুভিং ইমেজ, তাহলে একটা হলো তার উল্লেখযোগ্য কবিতা মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, তারপরে আছে দ্য গেটওয়ে অ্যান্ড ম্যানি মোর, এবং আরও অনেক, এগুলো তার উল্লেখযোগ্য কিছু কবিতা বা পোড়ার নাম। তারপরে নিচে দেখো লেখা আছে দ্য ফলোয়িং পোয়েম, মানে নিম্নলিখিত কবিতাটা যেটা আমরা নিচে এখন পড়ব সেটা ডিসক্রাইবস বর্ণনা করে, কি বর্ণনা করে, দ্য পোয়েটস এক্সপেরিয়েন্স, কবির অভিজ্ঞতা, অফ ওয়াচিং দেখার, কি দেখার অভিজ্ঞতা, এ ব্ল্যাক স্নেক্স একটা কালো সাপ দেখার অভিজ্ঞতা, অ্যাস ইট মেক্স ইটস ওয়ে, মানে যখন ইট মেক্স ইটস ওয়ে সাপটা নিজের, ইট মেক্স মানে এটা তৈরি করে, ইটস ওয়ে মানে তার রাস্তা, সাপটা যখন তার রাস্তা তৈরি করে, অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড একটা ঘাস জমির উপর তার রাস্তা তৈরি করে রাস্তা দিয়ে যায়, তখন তারা দেখতে পায় সাপটি। তাহলে এটা বর্ণনা করে দ্য পোয়েট লুকস অন ফ্যাসিনেটেড, তাহলে কবি দেখে, ফ্যাসিনেট হওয়া মানে মুগ্ধ হয়, অ্যাস মানে যখন দ্য সিনেক্স হান্টস ফর ফুড, যখন সাপটি মানে শিকার করে, ফর ফুড মানে খাবার যখন শিকার করে, তখন কবি দেখে মুগ্ধ হয়ে যায়। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার, এবং অবশেষে সাপটি ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যায়, মানে সাপটি অবশেষে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। তাহলে কবিতাটার মধ্যে এগুলো আমরা দেখতে পারবো, সাপ নিয়ে, সাপ সম্পর্কে কবির অভিজ্ঞতা কেমন ছিল সাপকে দেখার পর। তাহলে চলো এবার কবিতাটা পড়বো আমরা। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, সান মানে সূর্য, ওয়ার্ম মানে সূর্যের যে ওয়ার্ম মানে উষ্ণতা, ইন দ্য লেট সিজনস, লেট মানে শেষের, সিজনস গ্রেস মানে সিজন মানে ঋতু, ঋতুর গ্রেস মানে মাধুর্য বা সৌন্দর্য, তাহলে মানে সূর্য গরম দিচ্ছে ঋতুর শেষের দিকে মাধুর্য সৌন্দর্যের সাথে, আন্ডার দ্য অটামস জেন্টলেস স্কাই, কোথায় আলোটা দিচ্ছে, কেমন আলো হচ্ছে, সেই আলোটা কোথায় হচ্ছে, আন্ডার মানে নিচে, দ্য অটামস জেন্টলেস স্কাই মানে শরৎকালের, জেন্টলেস মানে সুন্দর ভদ্র শান্ত নম্র সেই আকাশের নিচে। তাহলে এখানে আছে সূর্য উষ্ণতা দিচ্ছে, গরম দিচ্ছে, আলো দিচ্ছে ঋতুর শেষের দিকে, মানে সুন্দর, গ্রেস মানে সৌন্দর্য, সৌন্দর্যের সাথে দিচ্ছে। এবার অটাম মানে শরৎকালের সুন্দর আকাশের নিচে উষ্ণতা আলো দিচ্ছে, তাহলে এটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ওই শরৎকালের সুন্দর উষ্ণতার ওখানে নিচে, আকাশের নিচে, উই ওয়াক্ট মানে আমরা হাঁটছিলাম, আমরা হেঁটেছিলাম, অ্যান্ড ফ্রোজ, এবং ফ্রোজ মানে তো জমে যাওয়া, আমরা জানি জল জমে যাওয়া, বরফে পরিণত হওয়া, তাহলে এখানে ফ্রোজ মানে এখানে স্থির হওয়া মানে থেমে যাওয়া। হাফ থ্রু এ পেস, তাহলে হাফ থ্রু এ পেস, পেস মানে চলা, মানে আমরা যখন যাচ্ছিলাম, হাঁটছিলাম, তখন আমরা হঠাৎ করে জমে গেলাম মানে থেমে গেলাম, স্থির হয়ে গেলাম, আমাদের চলাটা বন্ধ করলাম। এবার কি হলো, কেন বন্ধ করলাম, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, গ্রেট মানে বড়, ব্ল্যাক মানে কালো, স্নেক মানে সাপ, ওয়েন্ট মানে গিয়েছিল, রেলিং বাই মানে এঁকে বেঁকে যাওয়া, তাহলে এঁকে বেঁকে গিয়েছিল, তাহলে একটা বড় সাপ আমাদের সামনে দিয়ে এঁকে বেঁকে গিয়েছিল, সেটা দেখে আমরা অবাক হয়েছিলাম মানে ফ্রোজ হয়েছিলাম, জমে গিয়েছিলাম, থেমে গিয়েছিলাম, আমাদের আর চলা বন্ধ করেছিলাম। তারপরে দেখো কী আছে, হেড ডাউন, হেড মানে মাথা, ডাউন মানে নিচে, তাহলে সাপের তো আমরা জানি মাথার নিচে, টাং মানে জিভ, ফ্লিকারিং মানে লক করা, জিভ বার করে আবার ভিতরে ডুবায়, আবার বার করে ভিতরে আবার নিয়ে যায়, তাহলে জিভ লক করতেছে, অন দ্য ট্রেল মানে পথে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে সেই পথের মধ্যে। হি কোয়েস্টেড মানে খোঁজা, সে খুঁজেছিল, থ্রু দ্য পার্টিং গ্রাস, থ্রু মানে মধ্যে, কিসের ভেতরে বা কিসের মধ্যে বা ভেতরে, পার্টিং গ্রাস, পার্টিং মানে মানে যেগুলো মানে যখন আমরা দেখব ঘাসের উপর দিয়ে যখন মানুষ সবসময় যাতায়াত করে, তাহলে দেখবি ঘাসগুলো নিচে একদম বসে যায়,
তাহলে ঘাসগুলো আস্তে আস্তে মারা যায়, তাহলে ওই রকম যে একটা রাস্তার মতো তৈরি হয় ঘাস বাড়িতে, তাহলে ওই রকম রাস্তার ঘাসের ভিতরে মানে ঘাসের মধ্যে সে খুঁজেছিল, সাপটা খুঁজেছিল। এবার দেখো লেখা আছে সানগ্লেস, সান মানে সূর্য, গ্লেস মানে যে চকচক করা, তাহলে সূর্যের আলোতে সূর্য আলো দিচ্ছে ওখানে চকচক করতেছে, হিজ কার্স মানে তার বাঘ, সাপ তো এঁকে বেঁকে যায়, সেই ভাঁজগুলো সাপের বাঘগুলো অফ ডায়মন্ড স্কেল, যেগুলো কেমন রয়েছে ডায়মন্ড মানে হীরের মতো, স্কেল মানে আঁশ, তাহলে ওর আঁশগুলো একদম হীরের মতো, সেই হীরের মতো আসে আঁশগুলো সূর্যের আলোতে, সেই হীরের মতো যে আঁশগুলো রয়েছে সেগুলোই সূর্যের আলোতে চকচক করতেছে, সূর্যের আলোয় চকচক করতেছে গ্লাস, তাহলে এটা বলা হয়েছে। তারপর বলতেছে অ্যান্ড এবং উই লস্ট ব্রেথ, উই লস্ট মানে আমরা হারিয়েছিলাম, ব্রেথ মানে নিঃশ্বাস, মানে আমরা নিঃশ্বাস হারিয়ে ফেলেছিলাম, টু সি হিজ পাস, টু সি মানে দেখে, হিজ পাস মানে তার চোলা, সে যে চলে গেল সাপটা, সেটা দেখে আমরা তো একদম নিঃশ্বাস বন্ধ করেছিলাম, মানে আমরা একদম শ্বাস বন্ধ হয়ে গিয়েছিলো আমাদের, সেই রকম অবস্থা। হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট ট্র্যাক মানে কোন পথটা, কোন রাস্তাটা, হি ফলোড সে অনুসরণ করেছিল, মানে কোন রাস্তা দিয়ে সে গিয়েছিল। হোয়াট স্মল ফুড মানে হোয়াট স্মল ফুড কোন ছোট্ট খাবার, কোন রাস্তা দিয়ে সে যাচ্ছিল, কোন ছোট্ট খাবার। ফ্লি FLW ফ্লি মানে পালিয়ে যাওয়া, ফ্লেড মানে পালিয়ে গিয়েছিল, কোন খাবারটা পালিয়ে গিয়েছিল। লিভিং মানে জ্যান্ত, যেটা জীবন্ত, জীবন্ত খাবার কোনটা পালিয়ে গিয়েছিল। ফ্রম মানে থেকে, কি থেকে, হিজ ফায়ার্স ইন্টেন্ট, হিজ মানে তার, ফায়ার্স ইন্টেন্ট, ফায়ার্স মানে ভয়ঙ্কর, ইন্টেন্ট মানে এইম মানে লক্ষ্য, তার যে ভয়ঙ্কর লক্ষ্য কোনো কিছু ধরার, সেই লক্ষ্য থেকে কোন জিনিসটা জীবন্ত পালিয়ে গেল, বেসে পালিয়ে গেল, কারণ মরলে তো পালিয়ে যেত না, বেসে পালিয়ে গিয়েছে, তাহলে সেটাই সে খুঁজে বেড়াচ্ছে কোন খাবারটা, সেটা ইঁদুর হতে পারে, যে কোনো ব্যাঙ হতে পারে, যে কোনো কিছু। বলতেছে উই স্কেয়ারলি থট, আমরা ভেবেছিলাম, কি ভেবেছিলাম, স্টিল অ্যাস উই স্টুড, আমরা তখনও ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম। আওয়ার আইস ওয়েন্ট, আমরা এগুলো মানে আমরা কি ভেবেছিলাম, থট মানে ভেবেছিলাম, মানে উপরের কথাটা আমরা ভেবেছিলাম যে কোন খাবারটা পালিয়ে গেল সাপের মুখ থেকে, সেটাই আমরা ভেবেছিলাম। তখনও আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আওয়ার আইস আমাদের চোখ, ওয়েন্ট মানে গিয়েছিল, উইথ মানে সঙ্গে, হিম তার সঙ্গে, মানে সাপটা যেদিকে যেদিকে যাচ্ছে আমাদের চোখটাও ওইদিকে যাচ্ছে, সাপটাকে দেখতেছে। অ্যাজ ই ওয়েন্ট মানে যখন সে গিয়েছিল, তাহলে সাপটা যখন গিয়েছিল ওর সাথে সাথে আমাদের চোখটাও ওখানে গিয়েছিল। তারপরে দেখো কোল্ড মানে ঠান্ডা, ডার্ক মানে কালো, অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার, হি ওয়াজ গন তাহলে সাপটা গিয়েছিল, তাহলে সাপটা দেখতে ছিল কালো, মানে কালো রঙের, ঠান্ডা, চমৎকার, তাহলে সে গিয়েছিল কিসে গিয়েছিল, ইনটু দ্য গ্রাস ঘাসের ভিতরে গিয়েছিল সাপটা। দ্যাট হাইড হিজ প্রে, দ্যাট মানে যেই ঘাসগুলো হাইট মানে লুকিয়েছিল, এখানে হিট দেওয়া আছে, হাইট থেকে হিট এসেছে, তাহলে যে ঘাসগুলো লুকিয়েছিল, হিজ প্রে মানে তার শিকার, তাহলে সে ঘাসের ভিতরে গিয়েছিল, যে ঘাসগুলো তার শিকারটাকে লুকিয়ে রেখেছিলো সেই ঘাসের ভিতর দিয়ে গিয়েছিল। তারপরে রয়েছে উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, উই টুক মানে আমরা নিয়েছিলাম, এ ডিপার মানে একটা গভীর ব্রেথ মানে নিঃশ্বাস, অফ ডে তাহলে আমরা একটা গভীর নিঃশ্বাস নিলাম, এবার সাপটা যখন চলে গেলো আমরা দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম। লুকড অ্যাট ইচ আদার, লুক মানে তাকিয়েছিলাম, অ্যাট মানে দিকে, ইচ আদার একে অপরের দিকে, এবার আমরা একে অপরের দিকে তাকালাম, তার মানে এখানে কবি কিন্তু একা ছিল না, কবির সাথে আরও ছিল, একজন বা দুজন ছিল, তারা দু তিনজন ছিল। অ্যান্ড ওয়েন্ট ওয়ান এবং আমরাও চলে গেলাম, তাহলে আমরা সাপটাকে যখন চলে গেল আমরাও সেখান থেকে নিঃশ্বাস নেওয়ার পর, একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর চলে গেলাম। তাহলে এটা বলেছে কবি মানে সাপ দেখা, কীভাবে সাপ দেখেছিল সেই সম্পর্কে, কবির অভিজ্ঞতা কেমন লেগেছিল, ভয় পেয়েছিল, সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। তো দেখো আমরা আরেকবার সংক্ষেপে পুরাটা দেখে নেই। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটামস জেন্টলেস স্কাই, মানে সূর্যের সুন্দর আলো দিচ্ছে ঋতুর শেষের দিকে, আন্ডার দ্য অটামস জেন্টলেস স্কাই মানে সূর্য আলো দিচ্ছে এবার শরৎকালের, মানে সুন্দর আকাশ, যে নীল রঙের আকাশ, সেই আকাশের নিচে সুন্দর আলো দিচ্ছে। উই ওয়াকড আমরা হেঁটে গিয়েছিলাম, আমরা হাঁটছিলাম, অ্যান্ড ফ্রোজ এবং আমরা স্থির হয়ে গেলাম, হাফ থ্রু এ পিস মানে আমাদের পেস, আমাদের চুলার মাঝখানে আমরা থেমে গেলাম। দ্য গ্রেট ব্ল্যাক সিনেক্স বড় কালো রঙের সাপ, ওয়েন্ট রেলিং বাই আমাদের সামনে দিয়ে এঁকে বেঁকে বড় কালো রঙের সাপ চলে গিয়েছিল। হেড ডাউন মাথা নিচু করে, টাং ফ্লিকারিং জিভ লক লক করতেছে, অন দ্য ট্রেল পথের মধ্যে, হি কোয়েস্টেড
সে খুঁজেছিল থ্রু দ্য পার্টিং গ্রাস, ঘাসের মধ্য দিয়ে সে খুঁজেছিল, ঘাসের ভেতরে। এবার সান গ্লাস হিজ কার্ভস, সূর্যের আলোয় চকচক করতেছে, হিজ কার্ভস, তার বাঁকগুলো অফ ডায়মন্ড স্কেল, তার যে হীরের মতো আঁশ রয়েছে শরীরে, সেই যে আঁকা বাঁকা শরীর, হীরের মতো আঁশ রয়েছে, তাহলে সেগুলো সূর্যের আলোয় চকচক করতেছে। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিজ পাস, এবং আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিলো আমাদের, আমরা নিঃশ্বাস হারিয়ে ফেলেছিলাম সেই সাপের মানে আমাদের সামনে দিয়ে গেল, সেটা দেখে নিঃশ্বাস হারিয়ে ফেলেছিলাম। হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন রাস্তা সে অনুসরণ করেছিল। হোয়াট স্মল ফুড ফ্লেট লিভিং, কোন ছোট্ট খাবার জীবন্ত পালিয়ে গিয়েছিল ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, তার ভয়ঙ্কর লক্ষ্য থেকে পালিয়ে গিয়েছিল। উই স্কেয়ারলি থট, আমরা ভেবেছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড, এখনও আমরা দাঁড়িয়েছিলাম। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম, আমাদের চোখ অ্যাজ হি ওয়েন্ট, যখন সে সাপটা গিয়েছিল আমাদের চোখও তার সাথে সাথে গিয়েছিল। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, কালো মানে ঠান্ডা, ডার্ক মানে কালো, অ্যান্ড স্প্লেন্ডিড চমৎকার। হি ওয়াজ গন ইন্টু দ্য গ্রাস, সে গিয়েছিল ঘাসের ভিতরে। দ্যাট হিট হিজ প্রে, যে ঘাসগুলো তার যেগুলো তার শিকারটাকে লুকিয়ে রেখেছিল। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিলাম। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, একে অপরের দিকে তাকিয়েছিলাম সাপ যাওয়ার পর, এবং আমরাও চলে গিয়েছিলাম। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে পড়াটা পড়লাম, শেষ করে দিলাম এই পড়াটা। এরপরের ভিডিওতে আমরা কোশ্চেনগুলো দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এখান থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।